শীতকাল আসলেই জানো তো শীতকাল আমাকে ওয়েলকাম করে নেয় কিছু উপহার দিয়ে। ঠান্ডা, সর্দি, কাশি, তারপর আস্তে আস্তে শীতটা শুরু হয়। আজ আমি মিষ্টি কিছু তৈরি করব। তো প্রথমে একটা নারকেল কুড়িয়ে নিলাম। একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু দুধ, গুড় আর অল্প একটু নারকেল কোড়া দিয়ে একটু জাল করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সুজি। সুজিটা ভালো মতো ফুটে এলে সুজিটা না যতক্ষণ গলে যাচ্ছে ততক্ষণ আমরা রান্না করব এবং সুজিটা দিয়ে একটা ডো মতো তৈরি করব। ঠিক এরকম হয়ে যাবে, তখন আমরা সুজিটাকে নামিয়ে নেব। তোমাদের সুজি যদি না গলে থাকে তাহলে তার মধ্যে একটু জল অ্যাড করে নিতে পারো, কিন্তু সেটা প্রথমেই দিতে হবে, না হলে সুজিটা দলা দলা হয়ে যাবে। এবার সেটাকে নামিয়ে নেব। এবার এটা দিয়ে আমরা যেরকম সলতে বানাই আমরা ঠিক সেরকম করে বানিয়ে নেব। সবকটা একটা একটা করে সবকটা বানানো হয়ে গেলে এবার এদিকে আমরা তৈরি করব এই সলতেগুলোকে, যে রসে ভেজানো হবে সেই রসটাকে আমরা এখানে তৈরি করে নেব। সেটার জন্য লাগবে আমাদের দুধ, বাকি নারকেল কোড়াটা আমরা এখানে অ্যাড করব, আর দেব চিনি আর একটু লবণ দেব, সেটা ব্যালেন্সের জন্য। দুধটাকে 5-10 মিনিট মতো জাল করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো করে রাখা সলতেগুলো। এটাকে সলতের মতো দেখতে, তার জন্য আমরা সলতা পিঠা বলি, অনেকে আবার সিমাই পিঠাও বলে, অনেকে আবার এটাকে চুষি পিঠাও। তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা তৈরি করা হয় অ্যাকচুয়ালি চালের গুঁড়ো দিয়ে, কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে গেলে একটু টাইম লাগে। আর আমি যেহেতু এটা সুজি দিয়ে বানিয়েছিলাম, তো এটা গলবে না এরকম কোনো চান্সই নেই। সুজি একদম গলে ক্ষীর হয়ে গেছে। আর সত্যি বলতে এটা খেতে দারুণ হয়েছিল। তোমরা যদি আগে কখনো এটা ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো। এটা বানাতে একদমই টাইম লাগে না আর খেতেও দারুণ হয়।